বোকা ডাইনি এক। গ্রামের গল্প। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, ঘন জঙ্গলে ঘেরা, নাম চোরঘাট। গ্রামের মানুষ সহজ সরল, বেশিরভাগই কৃষিজীবী। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত ভয়াবহ ইতিহাস আছে। বহু বছর আগে এক মহিলাকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয়েছিল গ্রামের পাশের শ্মশান ঘাটে। নাম ছিল তার রত্না। রত্না একটু বোকা স্বভাবের ছিল, কারও ক্ষতি করত না, কিন্তু কিছু ব্যতিক্রমী আচরণ আর গ্রামের কুসংস্কারে তাকে ডাইনি বলে চিহ্নিত করা হয়। তার মৃত্যুর পর থেকেই প্রতি পূর্ণিমা রাতে শোনা যেত হাহাকার, কান্না, আর কখনো কখনো দেখা যেত এক অর্ধপোড়া রমণীকে নদীর পাড়ে বসে চুল আঁতরাতে। গ্রামের প্রবীণরা বলেন, ও রত্না, কিন্তু ভয় পাস না, ও বোকা ডাইনি, কারো ক্ষতি করতে জানে না। শহর থেকে আগমন। শহর থেকে একদল তরুণ আসে গ্রামে, নির্মল, সুজয়, রিয়া ও দীপু। ওরা ইউটিউবের জন্য হান্টেড স্পট নিয়ে ভিডিও বানায়। বোকা ডাইনির গল্প শুনে তারা ঠিক করে চরঘাটে গিয়ে রাত কাটিয়ে একটা ভৌতিক ভিডিও করবে। গ্রামের লোকজন মানা করলেও তারা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে। রিয়া বলে, একটা বোকা ডাইনি আমাদের কি করবে? বরং আমরা ওর ভিডিও তুলতে পারলে চ্যানেল ভাইরাল হবে। তারা পূর্ণিমার রাত বেছে নেন। শ্মশানঘাটে রাত 1-2টা। চারপাশ নিস্তব্ধ। ওরা শ্মশানঘাটে ক্যামেরা বসিয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। নদীর ধারে ধোয়ার মতো কুয়াশা জমে। দীপু কাপা গলায় বলে, ওই দেখো, একটা ছায়া দাঁড়িয়ে আছে। একটি ছিন্নভিন্ন শাড়ি পরা নারী, গা পুড়ে কালো, চুল এলোমেলো, চুপ করে দাঁড়িয়ে। সুজয় ক্যামেরা চালু করে বলে, অভিনয় করো না কেউ, এত বাজে সাজ তো আমরা ঠিক করিনি। কিন্তু হঠাৎ সেই ছায়া ওদের দিকে তাকায়। চোখ দুটো লাল, কিন্তু চোখে ভাই যেন ওই ভীত। নারীটি হঠাৎ কাঁদতে শুরু করে, আমার দোষ ছিল না, আমি কাউকে কিছু করিনি, ওরা আমাকে মেরে ফেল। তোমরাও কি আমায় পুড়াবে? নির্মল কাঁপতে কাঁপতে বলে, তুমি রত্না? আমরা তোমার সাহায্য করতে চাই। ডাইনিটা হঠাৎ সামনে এগিয়ে আসে, কিন্তু তার পায়ে শিকল বাঁধা, অদৃশ্য শিকল। সে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি চাই মুক্তি, কেউ আমাকে মাফ করে দাও, আমি শুধু শান্তি চাই। রিয়ার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। সে যেন ট্রান্সে চলে গেছে। তার মুখ দিয়ে কেউ বলে উঠছে, রত্না, আমি তোমাকে মাফ করলাম। রিয়া পড়ে যায় মাটিতে। তারপর সে ছাগলকে বনের এক গোপন পথ দেখিয়ে দিল, যেটা দিয়ে সে সহজেই গ্রামে ফিরে যেতে পারল। আর লালু? সে রয়ে গেল বনের গভীরে, গলা শুকনো, কথা বন্ধ, চিরদিনের মতো ডাইনির শাস্তি নিয়ে। সেদিন থেকে ছাগলগুলো আর কখনো কারো কথা না ভেবে অন্ধভাবে বিশ্বাস করেনি। আর গ্রামের বাচ্চারা রাতে আগুনের পাশে বসে গল্প করে, সত্য কথা বললে ডাইনিও রক্ষা করে, আর মিথ্যে বললে শেয়ালের মতো তোমারও গলা শুকিয়ে যাবে।